নমস্কার। সেপ্টেম্বর 2025 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে? প্রথমত আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। এই সময় কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। একই সাথে এই সময়ে মেন্টালি হেডেক, প্রেশার কম বেশি আপনাদের মধ্যে থাকবে। রাশির লর্ড যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছেন, তিনি আবার মঙ্গল গ্রহ, তো রক্ত সংক্রান্ত কোনো সমস্যা অথবা মাইগ্রেন সংক্রান্ত কোনো সমস্যা, মাথার যন্ত্রণা, এই সমস্ত দিক থেকে প্রবলেমে আপনাদের থাকতে হতে পারে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। পারিবারিক দিকটাও আপনাদের ভালো থাকবে, কারণ সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের 4th হাউসে এবং 5th হাউসে অবস্থান করবেন সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে। তো এখানে সেকেন্ড হাউস থেকেই আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের সেভিংসকে বিচার করা হয়, আমাদের কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকছে, আপনাদের অর্থের দিকটা ভালো থাকছে। যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজ করেন, আপনাদের জন্যও বিশেষ ভালো থাকবে। তবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র এবং কেতু একত্রে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন। এই সময়ে আপনার পরিবারের মানুষদের মধ্যে একটু চাপা স্বভাব, একটু গোপনীয়তা, একটু মেন্টালি হেডেক, প্রেশার আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন। তো এই দিকটাকে একটু সিরিয়াস থাকবেন, বাদবাকি পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের 5th হাউসে অবস্থান করছেন। 5th হাউসে বুধের অবস্থান ভালো থাকছে, তবে কতদিন? 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। কারণ 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধ ও রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। তো দেখুন, এখানে অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য 15 সেপ্টেম্বরের আগে এই সময়টা বেশি ভালো থাকবে। তার পরবর্তী সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে, ট্রাভেল বাড়তে পারে। একই সাথে আপনার যারা কাছের আত্মীয় স্বজন আছেন, তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, অথবা যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে, কারণ ষষ্ঠ ভাব থেকে কিন্তু ঝগড়াকেও বিচার করা হয়। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এখানে 4th হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রের ঘরে শুক্র অবস্থান করছেন। দেখুন, 4th হাউস আপনাদের ভালোই থাকবে। তো প্রপার্টির দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ। আপনার মায়ের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকেও আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে এখানে এডুকেশনের কথা যদি বলা হয়, তো পড়াশোনাও আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। বিদ্যার্থী যারা আছেন, আপনাদের পড়াশোনা ভালো চলবে। 5th হাউসে এখানে রবি, কেতু এবং বুধ একত্রে অবস্থান করছেন। দেখুন, মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত রিলেশন নিয়ে কিন্তু প্রবলেমে আপনাদের থাকতে হতে পারে। শুধু মিড সেপ্টেম্বরই বলবো না, সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে রিলেশনে যারা আছেন একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, তার মধ্যে কিন্তু মুড সুইংয়ে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন, অথবা তার মধ্যে অকারণ টেনশন, হেডেক, নেগেটিভ চিন্তা ভাবনা, এই সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতে পারে। তো ছোটখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। তবে সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। 17 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনার সাথে আপনার সন্তানের কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে। সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে, কারণ পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। পঞ্চম ভাবের লর্ড ষষ্ঠ ভাবে অবস্থান করবেন 17 তারিখের পরবর্তী সময়টাতে। তো সন্তানের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন 17 তারিখের পরবর্তী সময়টাতে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন, আপনাদের জন্য 17 তারিখের আগে পর্যন্ত সময়টাই বেশি ভালো থাকবে। 17 তারিখের পর থেকে পরবর্তী 1 মাস সন্তান হোক কিংবা রিলেশন হোক, বিশেষভাবে সিরিয়াস থাকবেন, ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করবেন। দেখুন, দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে, তবে মিড সেপ্টেম্বরের পর শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছেন। তো আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে আপনি একাকিত্ব ভাব লক্ষ্য করতে পারেন, তার মধ্যে একটু গোপনীয় স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তার মনে কি চলছে এটা বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে মিড সেপ্টেম্বরের পর থেকে পরবর্তী 28 দিন। এই সময় দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ আছে সেটা তো বলছি না, তবে একটু মুড বুঝে চলার চেষ্টা করবেন, না হলে ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট তৈরি হতেও পারে। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের
থার্ড হাউসে অবস্থান করছেন। তো দেখুন এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালোই থাকছে, তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কাজ করবেন যেদিকেই যাবেন সেদিক থেকেই পজিটিভ রেজাল্ট প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। তো দেখুন এখানে দেখুন নবম ভাব থেকে কোন কোন দিকগুলোকে বিচার করা হচ্ছে, আমাদের পিতৃপক্ষকে বিচার করা হচ্ছে, উচ্চ শিক্ষাকে বিচার করা হচ্ছে, আমাদের লং ট্রাভেলকে বিচার করা হচ্ছে। তো এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে, তার জন্যও আপনাদের জন্য ভালো সময় থাকছে। তো যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন, তবে 7.5 চলছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। 7.5 শুরু হয়ে গেছে 29শে মার্চ 2025। তো দেখুন এখানে এই মুহূর্তে এখন থেকে পরবর্তী 7.5 বছর আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে তার উপরে কিন্তু আপনাদের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। তো সেক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত যদি নিতে চান, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে আপনাদের নবম ভাবের অবস্থান কি আছে, শনিদেবের অবস্থান কি আছে, সেটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। একই সাথে দেখুন কর্মজীবনের কথা যদি বলা হয়, আপনাদের দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, আর বর্তমানে শনিদেব রেট্রোগেটে রয়েছেন। তো তাদের জন্য এই সময়টা ভালো থাকবে যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা কোনো এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, অথবা বিদেশের থেকে যারা চাকরি করছেন, গ্যাস অ্যান্ড অয়েলের কাজ যারা করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। বাকিদের জন্য কিন্তু এই সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে, কারণ দ্বাদশ ভাবে দশম ভাবের লর্ড যেহেতু অবস্থান করছেন, কাজের দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে। আপনি যে কাজ করছেন সেটা পরিবর্তন করার মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। তবে শনিদেব যেহেতু রেট্রোগ্রেড রয়েছেন, যিনি আপনাদের দশম ভাবের লর্ড, তো এই মুহূর্তে পরিশ্রম আপনাদের বেশি হতে পারে, আর সেদিক থেকে ফল আপনাদের একটু কম প্রাপ্তি হতে পারে। তো 7.5 যেহেতু চলছে, কিছু করার নেই, আপনাদেরকে পরিশ্রম একটু করতে হবে। যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন। চাকরির চেষ্টা যারা করছেন, দেখুন আপনাদের নবম ভাব মোটের উপরে ভালো থাকছে। একই সাথে আপনাদের একাদশ ভাবে রাহু অবস্থান করছেন। হঠাৎ করে আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন যে কোনো মুহূর্তে আসতে পারে, কারণ রাহু যখন লাভ স্থানে অবস্থান করে জীবনে হঠাৎ করেই পরিবর্তন নিয়ে আসে। তো চেষ্টা যারা করছেন সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে, তবে একটাই কথা বলবো, নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান, ইফোর্ট বাড়ানোর চেষ্টা করুন যারা চাকরির চেষ্টা করছেন, তাহলেই দেখবেন সফলতা অবশ্যই প্রাপ্তি হবে। ব্যবসায়ী যারা আছেন, সপ্তম ভাবের অবস্থান ভালো থাকছে, বুধের অবস্থান ভালো থাকছে 15 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। তো এখানে ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে, তবে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে ব্যবসাতে কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন, কারণ বুধের অবস্থান ভালো থাকবে না, যিনি ব্যবসার কারক। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন। ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্বরায় নমঃ রোজ 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। একই সাথে উদীয়মান সূর্যকে আপনি জলও অর্পণ করতে পারেন, আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন।